অতঃপর শ্রীকৃষ্ণের বেড়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেল। শ্বাস প্রশ্বাস রাস্তা বন্ধ হয়ে গেল। তখন বছর সিদ্ধাসন ভ্রমণ করতেছিল, তার শরীর মধ্যে মানে পরিপূর্ণ হয়, বায়ু পরিপূর্ণ হয়, ব্রহ্মানন্দ ভেদ করে পেয়েছিল। তেলেই বা সন্দেশ বহির্গতে প্রাণে সুবৎসার সুবিধাপরে দৃষ্টা সয়োত্থাত্ম তদন্বিতা পুনঃ বক্তা মুকুন্দ ভগবান মস্তকের ছিদ্র পথে প্রাণ বেরিয়ে চলে যায়। মৃত গোসাবক ও বয়সকে অমৃত দৃষ্টিতে ভগবান জীবিত করলেন। ভগবান মুকুন্দ তাদের সঙ্গে অসুরের মুখ থেকে বেরিয়ে বিনাহি ভোগাচ্যুত মদ মহৎ জগতি সধামনার দীর্ঘ খেয়ে অবস্থিত নিশা নির্গমন সেই তার মহা যে বিরাট এক শরীর, সেই শরীরের মধ্য থেকে একটা জ্যোতির্ময় জ্যোতি প্রকাশে আকাশ দাঁড়িয়ে থাকল। প্রতীক্ষা কে স্থিত নিশা নির্গমন বিদেশত শুনছিলাম এসে ভগবানের চরণেতে বিলীন হয়ে গেল। সে জ্যোতিটা আসে দেবতাগণ আকাশ থেকে সব দেখে। অত অতি হিষ্টা সপ্ত অপিদাসন ইষ্টেই শিলা অপসর সচ্ছন গীতা সুগাবাদ্য ধরা সবাব্য করি তবেশ্ব বিপ্রা জয় নিঃস্বনা। অতঃপর অতি হিষ্ট পুষ্প বর্ষণে অপসর নৃত্য সুগায় গন্ধর্ব গীতে বাদ্যগণ বাদ্যে বিপ্রগণ সবে গণদেবতাগণ জয় জয় শব্দে সকাল সাধন শ্রীকৃষ্ণের পূজা করেছে। তার অদ্ভুত স্তোত্র সুবাদ্য গীতিকা জয় দিনেও প্রসৎ সবমঙ্গলাসনা সুপ্তা সধান্নম অন্তজ আগত চিরা কৃষ্ণা মহিষাম বিষয়। তার অদ্ভুত স্তোত্র সুবাদ্য গীতিকা জয়ামিষদ সব মঙ্গলস্বনা। সেখানে ব্রহ্মাণ্ড ধামের সন্নিকটে তার অদ্ভুত স্তোত্র সুরম্য বাদ্যগীত প্রভৃতি অনেক উৎসবযুক্ত শব্দ শ্রবণে সেখানে ব্রহ্মা এসে বসে দেখলে ভগবানের এই প্রকার শ্রীকৃষ্ণের মহিমা দর্শনে বিস্মিত। রাজেন নগর অজগরচর শুষ্ক বৃন্দাবন ভূতম গজৌ পশান বহু কিষান বহুবার কৃষক বহর। এই রাজমান সেই চর্ম শুষ্ক হয় বৃন্দাবনে বিরাট একটা ঘরের মতো পড়েছে। ব্রজবাসী অনেক ক্রীড়া স্থান হয়েছিল, ক্রীড়াগহর গুহার নেয় সেই অঘাসের যে খোলটা সেটা হয়েছে। এরপর কৌমার ওজন কর্ম হরের আত্মা বিমক্ষণ নিত্য কৌকর্ণকে বার দৃষ্টা কিছু বিস্মিতা বলছেন কৌমার কালে 5 বছর কৌমার কাল। কৌমার কালে ওই অজগর বধ করেছিল, কিন্তু তাদের মায়ের কাছে সে বলল কৌমার 6 বছর। 1 বছর পরে এসে বলেছে নৈতন বিচিত্রম মরিয়ার ভমায় নীল পরাবরালাম পরমশ্বর অভোপি দস্পর্শন ভূতপাতক প্রাণাত্মা সাম্য সংসদাম সুদুর্লভ
कार्य कारण उच्चनी जाति वस्तु परम विधाता स्वरूप भगवान श्री नंदनंदन स्वरूप परम दयालु नरलीला তার যে অশেষ ঐশ্বর্য প্রকটনকারী ভগবান এই কর্ম কিছু বিচিত্র নয়। অঘাসু তার সংস্পর্শে নিষ্প্রাণ হয়ে অসজ্জন দুর্লভ ভগবত সাম্য ভগবানের সারূপ্য লাভ করে বৈকুণ্ঠ চলে যায়। এই এক অসম্ভব ব্যাপার। মারতে এসে তারা বৈকুণ্ঠে চলে যায়। তার বংশটাই অঘাসুর বকাসুর সূচনা সব চলে গেল, বৈকুণ্ঠে চলে গেল। এ অদ্ভুত ভগবানের চিত্র, কি বলবি। অঙ্গ প্রতিমা সকৃত দর্শন প্রতিমা সরাসিতা মনময়ী ভাগবতীর দর্শন করেছে। অঙ্গ প্রতিমা একবার মাত্র মনে মনে চিন্তা করে বরদুর্গ যদি হৃদয়ের মধ্যে স্থাপিত করে তাহলে তাকে জীবকে পরমগতি দান করে এবং নিত্য সুখান ভূত্যা সুদর্শ মায়ান্তর্গত হিংসি যে অঙ্গ যাহা হচ্ছে সর্বজীবের সুখানুভূতি হয়ে থাকে। মায়া সম্পূর্ণ বিরুদ্ধ সেই স্বয়ং অবতারী ভগবান তার পেটে ভিতরে প্রবিষ্ট হয়, তার মুক্তি হয়ে যাবে। তার আশ্চর্য কি আছে? মনে মনে রাখে হৃদয় চিন্তা করে শ্রদ্ধাপূর্বক, তাতে তার মুক্তি হয়ে যায়। আর স্বয়ং ভগবান তার নিজের ভিতরে প্রবিষ্ট হয়েছে, তার মুক্তি হবে এক আশ্চর্য। এতদ বৈচিত্র্যং মুনিদার ভয়াকা ভমায়িন পদাবদানাং পরমস্য বেধস অববিজৎ দর্শন ধূর্তপাতক প্রাপদ্মসান্মন্ন শতাংশু দুর্লভম। কার্য কারণ অথবা উচ্চ নিজ যাবতীয় বস্তু পরম বিধাতা স্বরূপ ভগবানের এইভাবে যে নরলীলা পরম দয়ালু ঐশ্বর্য প্রকাশকারী ভগবানের এ কর্ম বিচিত্র অগাসুর স্পর্শে এসে নিষ্পাপ হয়ে সজ্জন মানে বৈষ্ণব তার পথে দুর্লভ যে ভগবত সাম্য ভগবানের সারূপ্যটা সকল জগঙ্গ প্রতিমান্ত রাহিতা মনোময়ী ভাগবতী জগৎ। একবার যদি কেউ হৃদয়ের মধ্যে ভগবানকে স্নান করা, ভগবত পাদ পদ্ম যদি হৃদয় পদ্মে যদি একবার চিন্তা করে তাকে উচ্চগতি দিয়ে দেয়, আর যে নিত্যাত্ম সুখানুভূত্যাদি ভূতস্থ মায়ান্তর্গত চিন্তা, আর যিনি নিজের থেকেই যা হৃদয়ের মধ্যে শরীরের মধ্যে ঢুকে গেলে সশরীর, আর তার বৈকুণ্ঠ গতি হবে কি আসে? শুক্রবার ইত্থম দ্বিজা যাদবদেব দত্ত শুক্রাশ্বরাত্মস্বৈরাং বিচিত্রং প্রপশ্যভ্যমপি তদেব পুণ্যং বৈয়াস্বতীকং নিগৃহীতচেতঃ। শুক্ল গোস্বামী বলছেন, হে ঋষিগণ, কৃষ্ণের এই বিচিত্রবান লীলা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সংযত চিত্তে সুখদেব গোস্বামীকে পুনরায় জিজ্ঞাসা ছিল আগেরবার, ব্রহ্মণ কালান্তর কৃতান তৎকালীন প্রসংভাবে কৌমারে হরি কৃতান যোগ কৌগণ্ড কেবল ভোগা। মহারাজ পরীক্ষিত বললে, এ মুনিবার, কালান্তরে অনুষ্ঠিত যে কর্ম
5 বছরে যে কাজ হয়েছে, 6 বছরে সেটা কিন্তু প্রকাশ হল, 1 বছর কেন প্রকাশ হল না? পঞ্চম বছরে বালগণের যে কার্য, 6ষ্ঠ বছরে এসে মায়েদের বললেন, কৌপন্যে আবিষ্কৃত করলেন। কি করে সেটা সম্ভব হল? তার গৃহীণে মহাযোগী পরম কৌতূহলম গুরু মে প্রদ হরে রেব মায়া ভবতি নন্দন। হে মহাযোগী, আপনি আমাকে বলুন, পরম কৌতূহল হয়েছে, হে গুরু, এটা হরের মায়া ব্যতীত অন্য কি হতে পারে? 5 বছরে যে কাজটা হয়েছিল, 6 বছরে এসে ব্রজেতে ছেলেরা বলল, আজ একটা কৃষ্ণ বিরাট একটা অজগরকে মেরেছে। 1 বছরের পরে বলল কেন? বয়াম ধান্য তম লোকে, আপনার তদ্গৃহী মহাজি পরম কৌতূহল, এটা আমার পরম কৌতূহল হয়েছে, আপনি কৃপাপূর্বক বলুন। বয়াম ধন্য তমালোকে পুনরপি ক্ষত্র বন্ধব বয়াম পিরাম বহুস্তম পূর্ণম কৃষ্ণ কথামৃত। হে গুরু, আমরা তো ক্ষত্রিয়া অধম হলেও আপনার সবচেয়ে বেশি ধন্য। আমরা সর্বদা আপনার নিকট হইতে পরম পবিত্র হরিকথামৃত পান করছি। এ সৌভাগ্য কল্পনা করা যায়। সুতোবা ইচ্ছাং সমাজ পুষ্ট শতবাদারায়ণ স্মাদিতরন্তরিতাখিলেন্দ্রিয়ঃ ইচ্ছাৎ পুনর্লব্ধ বহির্বিশেষং প্রত্যাহতং ভাগবতোত্তমং ইচ্ছাং সমাজ পুষ্ট সুবাদারায়ণ। যখন পরীক্ষিত মহারাজ বললেন 5 বছরে কাজটা 6 বছরে বলল, এটা শুনবার ইচ্ছা। সুখদেব সেইটা শ্রবণ করে তখন ভগবান সর্বেন্দ্রিয়ের প্রতি হৃষিকেশ তাকে হৃদয়ে চিন্তা করে, তার লীলার কথা স্মরণ করে অতি কষ্টেই বাঘ্যা নিজেকে প্রবেশ করে বাইরে প্রকাশ করে, সেই আবার বাহ্যহিক জগৎ দর্শন করে। এবং ভাগবতোত্তম যে পরীক্ষিত মহারাজ তখন তাকে বলছে, শুকোবাস সাধু কৃষ্ণ মহাভাগ ত্বয়া ভাগবতোত্তমম জন্মনামা নূতয়াশিষস্য সিন্নন্নবি কথাম। সুখদেব গোস্বামী বলছেন, উত্তম প্রশ্ন আপনি বলছেন, যেহেতু সেই প্রশ্ন আলোচিত হচ্ছে। নূতন নূতন লাগে ভগবানের এই অদ্ভুত চরিত্র যা অসম্ভব, সেই সব কথা শ্রবণ কীর্তন হলে না নূতন নূতন লাগে, বারবার শুনতে ইচ্ছা। শতাময়ং সারভিদানুসর্গ জগৎথমায়ুষুচিচেতসামপি প্রতীক্ষলগ্নব্যবদ অচ্যুতস্য যৎ শ্রিয়া বিজানাম্ব সাধুরাত্মা। বলছেন শতাময় সারভিদানুসর্গ স্বভাববশত জন্মসূত্র, সার আশ্রয়কারী যে সাধু, সার বস্তু যে ভগবান, তাকে আশ্রয় যেমন সাধু যথার্থ বাণী সূচিতে তো সামনে, যাদের যেসব কথা একমাত্র সারক্ষায় সাধুঘর সহজ এক প্রকার, যেহেতু তাদের নিকট কৃষ্ণ করে নূতন মধ্যে লাগে। অসৎ ব্যক্তিগণ, অসৎ চরিত্র ব্যক্তিগণের কাছে ইন্দ্রিয় সুখের কথা যেমন কি পুরুষাদির কথা নূতন নূতন লাগে, নূতন সেইগুলি নিজের কথা শুনতে ইচ্ছা করে। বিটানামই সাধু বার্তা। বিটানাম মানে অসৎ চরিত্র যে পুরুষগণ
কি সম্পর্কীয় কথা যেন তাদের কাছে নূতন নূতন লাগে। সেই রকম সাধুগণের কাছে ভগবত কথা বারবার শুনেও নূতন নূতন লাগে। সুখদেব গোস্বামী এমন একটা এক্সাম্পল নিয়ে কেননা সাধারণ মানুষ অন্য উপমা দিলে অত গায়ে লাগে, আর এইগুলো শুনলে চট করে জিনিসটা বুঝতে পারে। তাহলে এইগুলো তো স্বাভাবিক সকলের ধারণার মধ্যে আছে, বোঝাতে হবে না বেশি। তো ওই সব এক্সাম্পলগুলো তুলে নিয়ে আসে। যেন অসৎ পুরুষ গণ হ্যাঁ না না ভেদ ছিল না, পরবর্তীকাল জ্ঞান হয়ে গেছে, সব ছিল। জন্মের পর সে দেখেনি, তখন পরবর্তীকালে তো অনেক দর্শন করেছে, সেসব আবার ব্যবহারিক জ্ঞানও হয়ে গেছে, তখন সব জানে। কিন্তু এই এক্সাম্পলটা কেন দিল? এত নিকৃষ্ট, অতি নিকৃষ্ট এক্সাম্পল এইটা দিলেন। এইটা দিনের জন্যে এটা যেভাবে বুঝতে পারবে ভগবানের কথাটা এইভাবে নূতন নূতন লাগে, তার এক্সাম্পলটা দ্বারা এখানে অন্য কিছু পারে এইটাতে চট করে ধরে নেবে। হ্যাঁ, পুরানো হয় না, নতুন লাগে, সেই জন্যই বলে প্রতিক্ষণ নববাদচ্যুত সদর স্ত্রিয়াবিটানি প্রসাদময়। প্রতিক্ষণ নবনূতন রূপে এরকম অচ্যুত ভগবানের কথা স্ত্রীগণের বিজ্ঞান একজন সহ শ্রীলম্পর্য পুরুষগণের কাছে যেমন বার্তা সেই প্রকার এইটা এই কথাগুলো তাদের কাছে নতুন লাগে। তথা ভবতানাম মৃত রক্ষিতা বৎসপালকাম শরীর পুলিন মহাহীন ভগবান ইদমব্রম। হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুর স্বরূপ অঘাতের মুক্তি বৎস পালকগণকে রক্ষা করে সরোবরের তীরে নিয়ে এসে বলতে লাগে, অহো অতিরন্মম পুলিনম বয়স্যা সকেলি সম্পদ নির্বালুকা নিযুক্ষলাক্ষবালুকম সুরা সর্বন্দা হিতালি পত্রিকা ধ্বনি প্রতিধানর অসদ্রুমাকুলম। হে বয়স্যগণ, দেখো এই সরোবরের তীরে তীর দেশে অতি রমণীয় ভাব ধারণ করেছে, সুন্দর কচি কচি ঘাস তৃণাসন রয়েছে। বন্ধে ভ্রমণ পত্রিকার জন্মান্ত শব্দ হচ্ছে, শব্দের প্রতিধ্বনিতে কি নূতন ব্যক্ত হয়েছে, চতুর্দিকে টনটন করছে নূতন শ্যামল তৃণ। এইখানে আমরা বাছুরদের জল খাই, সবকে এখানে ছেড়ে দেওয়া খাচ্ছি না। এতক্ষণ কোথায় ছিল? এই সময় শোনেন পাঠের সময় পাঠ আরম্ভ হয়ে আগে থেকে থাকতে বসে শুনবার জন্য। পাঠ শুনে কোনো সুবিধা নেই, সুবিধা যত পাঠ শোনার আগ্রহী। কি হয়, তার কিছু কথা মুখস্থ করে নি, অনেক কাছে বলি প্রতিষ্ঠা লাভ হবে, খুব বেশি তার দরকার কিছু সুবিধা নেই। তো অনেক বউকে দেখা যায় শীতকালে দুরকম হয়ে যায়, কিছুদিন সব পোল খুলে যায়, ধরা পড়ে যায়।
উন্নতি না হয়ে নিচে দিকে নাম বেশিরভাগ এগুলোতে উন্নতি না হয় অবনতি হয় থাকে যে এতটুকু ভেজে আছে আর তারপরে একদম অধঃপতন। এইগুলি প্রতিভে মানে আকর্ষণ জন্য যে আন্তরিকতা উৎসুকতা এই জাতি সরল। আর এই যে খুব ওরা থেকে শেষ পর্যন্ত খুব শুনছি, বহুদিন শুনছি, 10-20 বছর শুনছি, শুনে শুনে যেই তিনি কেন বাবা হরিভাজন হরিকে তুষ্ট করা অত সুজান মনকে চোখ খেলে বেশি চালাকি যেটা করে অতি বুদ্ধির গলায় গুলি, বেশি বুদ্ধিমানদের গলায় গুলি দিতে হবে। মনে করি খুব খুব বুদ্ধিমান আমি, খুব চালাকেরা বেশি গলায় গুলি, ঠিক আছে? কেন উল্টু করে ওরা বেশি উল্টু করে। আর সরল তারা অনলাইনে যারা চলে তাদেরই দাম। আর বেশি পাকড়ামি করে খুব বুদ্ধিমান, সেগুলো বলে বেশি বুদ্ধি লাগে তাদের গলায় গুলি হয়। সোজা লাইনে চলবে। ভগবানকে প্রয়োজন আছে, ভগবানকে লাভ করবার জন্য যাদের নিষ্কপট ইচ্ছা তারা ভগবত সম্বন্ধে আগে আগে থাকে। এটা তার লক্ষ্য। ভগবত সম্বন্ধে সেবা হোক, কথা হোক, কীর্তন হোক, যা কিছু আগে আগে থাকবে, ইচ্ছে থাকবে না। এগুলো লোক দেখানো করতে হয়, বুঝতে হয়, শুনতে হয়, এই ব্যাপার। তার সঙ্গে যে আন্তরিকতা নিষ্ঠা সেইটা কতটুকু আছে ভগবান লিখে দেন। কেন এই যে সব কথা শুনছে ভগবানের মহিমা, ভগবত তো আমার স্বরূপেই আছে। যখন আমাদের বিদ্যুৎ থেকে মুক্ত হয়েছে স্বয়ং প্রকাশ, মুখস্থ করে কিছু এগুলো লাভ হোক তার জন্য যে নিষ্ঠা, উৎসাহ, আকুলতা, এইটাই হচ্ছে ভগবান। দেখে থাকে এই যে দুর্লভ শিব বুঝিছি, শিব ব্রহ্মার দুর্লভ এই যে সম্পদ, এর প্রতি যে গুরুত্ব, সেই গুরুত্ব তার প্রবল গুরুত্ব দেখে ভগবান পছন্দ করে এর রক্ষা করার জন্য। বস্তুর মূল্য যে বোঝে সেই বস্তুটাকে রক্ষা করতে পারে। বাচ্চার হাতে তো আইডেন্টিটি চাবিটা বাবা দিয়ে দেয় না, দেয় কি? তার হাতে দিলে কি হবে? লুট হয়ে যাবে। সেই এবং দায়িত্বশীল যে টাকা পয়সা কিভাবে ব্যবহার করতে হবে তার বিষয়ে যার নাকি জ্ঞান আছে, দায়িত্ববোধ আছে, তাকে দেয় বাবা। সবার হাতে চাবিটা দেওয়া হয়। অতএব সেই জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিতে হবে। যে খেলো হালকা এরকম বুদ্ধি জানে তাদের সে বস্তু দিলে কি মূল্য হবে? কিছু মূল্য হবে। এই জন্যে খুব মূল্যবান বস্তুকে মূল্যবান জায়গায় রাখতে হবে। ভালো হীরা মণি মুক্তা ভালো, সেগুলোকে লোহার সিন্দুকের মধ্যে
চারতলার মধ্যে রাখিয়ে রেখে দেয়, মূল্যবান বস্তু থাকে সেই রকম মূল্যবান জায়গায় রাখতে, যেখানে সেখানে ফেলে দেবে তার কোথায় চলে যায়। এই জন্যে যখন ভগবানের কথা হবে, কথা শুনবার জন্য, শুনে কিছু লাভ হোক না হোক কোনো দরকার নেই, শুনবার জন্যেই যে আগ্রহটা ওইটাই লাভ। শুনে কতক্ষণ আমি অনেকে শুনি, অনেক বছর শুনে কাজ হয়, তার বিপরীত কাজ কেন হয় না? বিলুপ্ত। ভগবান যেমন গৌরবের বস্তু, তার কথাও শুধু গৌরবের বস্তু, তার কীর্তন, তার নাম, তার গান সব যে যে পরিমাণ গৌরব দেবে সেই কথা, সেই পরিমাণ লাভ, সেই পরিমাণ উপকার। আর যেগুলো করতে হয় করি, শুনতে হয় শুনি, করতে হয়। আমি যা মনে মনে করে রেখে দিয়েছি সেগুলোই ভাবতে থাকবো, সেগুলো করবো। তাহলে এই কথা সারা জীবন 100 জন্ম ধরে শুনে আর একদিন শুনেই ভগবত প্রাপ্তি হবে, একদিন সেই গৌরবে যে শুনবে একদিন শুনে থাকে, আর সারা জীবন শুনেও কাজ। এই জন্যে বুঝতে হবে জিনিসটা ভারিত্ব, তার ভারিত্ব সেই তার প্রকার যত্ন, তার প্রতি যে প্রতি, এইগুলো ওইগুলো অনুধাবন করলে তবে একদিন কিছু হবে। আর নাহলে একটা জাগতিক কাজের মতো, সংসারী কর্তব্যগুলোর মতো যদি এটাকে মনে করা হয়, কিচ্ছু আছে। সাংসারিক ব্যক্তিরা দেখি যেমন এই কোথায় এইসব পাড়াগাছি পাঠ করতে নিয়ে যায়, তাকে শেষ পর্যন্ত একজন করে আসে, আগে যে এসেছে বসল, 5 মিনিট বসার পর উঠে পারে, আবার একজন এলো, সে একটু সময় চলে বসে, আবার সেও চলে, আবার একজন, মানে পাঠ শেষ হবে তখন আসে। নিমন্ত্রণ রক্ষা, সামাজিক কথা, এরা নিমন্ত্রণ দিয়েছে আমার বাড়িতে আসবে, ভাগবত পাঠ হবে, মহারাজা আসবেন, আপনারা যাবেন বলেছে। বলে এসেছে না এলে মুশকিল হবে, বা ওরা আমরা যখন ডাকতে যাব ওরা আসবে না। সেই জন্যে যাই অন্তত কী বলে হাজিরাটা দিতে, হাজিরা না দিলে আমরা ডাকতে লোক আসবো। এই জন্য যাদের বাড়িতে গিয়ে গিয়ে বলে এসেছে পাঠ হবে তো আমার ঘরে কি যান, ভাগবত পাঠ হবে বলে দিয়েছে, সেই জন্য তারা আসছে প্রথম থেকে শেষ এসে বসে দুখায় একটু বসল, সকলে দেখাবে যে আমি এসেছি, জানিয়ে চলে দেখা দিচ্ছি। এইটা কি আর ভাগবত শোনা? জন্যে যা কিছু বাইরের কাজ আছে, কর্তব্য কাজ আছে, অন্য সব করি। ভাগবত শ্রবণের সময় একটা হচ্ছে একটা ভজন, ভজন মানে ভজা তুমি শিবা। ভাগবত শ্রবণ সাক্ষাৎ ভগবানের সঙ্গে এ সময়টাকে ধরে রেখে অন্য কার্য অন্য সময়, এই সময় সব করতে হবে। অত্র ভোক্তব্যম তথেতি পায়েত্যার্ঘা বর্ষানুরুদ্ধ সাগবলে মুক্তা শিক্ষানি বুভুজ সমমা ভবতা মুদা। বালকগণ শ্রীকৃষ্ণের কথা অঙ্গীকার করলেন। তারা যখন সকলে কৃষ্ণ এখন বললেন যে এইখানে কচি অনেক ঘাস হয়ে আছে দেখছো না, ভালো বাছুরকে জল খাইয়ে দেবো, ওই দিনে একটু ছেড়ে দাও, ওরা খেতে থাকবে,
আর আমরা ক্ষুধা পেয়েছি, শিক্ষা থেকে খাবার বানিয়ে সব খাবো। কৃষ্ণস্ব বিশ্বর পুরুরাজি মন্ডলে জ্ঞাননা ফুল্ল বিশ্ব প্রজার সপমিষ্ট বিপিনে বীরেজু সদা যথাম্বর্ভকর্ণিকা। পদ্মের মাঝখানে যেমন এটা থাকে কর্ণিকা, তার চারপাশে পরপর পরপর সাজানো থাকে পাপড়িগুলো, ঠিক সেই রকম কৃষ্ণ মাঝে বসেছে, তারপরে একদল, তারপরে একদল, তারপরে একদল, এইরকম সব ঘুরে বসেছে। তখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছে তুমি আমার দিকে তাকিয়ে খাবে, আমি আমার মা কি দিয়েছে সেটা তোমাকে দেবো, তুমি খেলে কত ভালো হয়েছে। এই বলে কৃষ্ণ মাঝে বসে আর চারপাশে সখারা বসে। এখন প্রত্যেক সখা দেখছে কৃষ্ণ তার দিকেই মুখ করে দিচ্ছে। একদিকে তো মুখ থাকবে, সব দিকে তো মুখ থাকবে না, আর একজনের দিকেই মুখ থাকবে। কিন্তু সেই রাসের মতো সখাদের সঙ্গেও এই রাস হতো, সখীদের সঙ্গেও রাস। যেমন সব গোপীদের কাছে কৃষ্ণ তার সঙ্গে লিপ্ত হয়েছে, আর সব গোপী দেখছে কারোর সঙ্গে নেই, একলা তার সঙ্গে আছে। এরা সকলে দেখছে কৃষ্ণ তার সম্মুখে রয়েছে, আর কোথায়। পরের যে শাড়িটা বসে, প্রথম শাড়ি মাঝখান তো কৃষ্ণ আছে, সে জানে চারপাশে যে সকালে আছে সকলে কিছু মুখ তারা প্রত্যেকে দেখছে। পরের শাড়িতে তো কৃষ্ণ নাই, সেখানে সেখানে দেখছে কৃষ্ণ তার পাশে বসে, কৃষ্ণকে দেখে তার পাশে বসে, প্রত্যেকে যে তার পাশে বসে খাবারটা কৃষ্ণ দেয়, কৃষ্ণ তার খাবার তার মুখে দিয়ে প্রত্যেক সখা দেখছে তার পাশে কৃষ্ণ, সেই যে কৃষ্ণকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, যে একটা তো ভালো লাগছে কৃষ্ণ খাবে। এই যত শাড়ি পরপর পরপর শাড়ি, ব্রহ্মা আকাশে দেখছি একটা পদ্ম ফুটিয়েছে, পদ্ম ফুটে রয়েছে, কেন সব জায়গায় কৃষ্ণ আছে, প্রত্যেকের আছে। মাঝে যে আছে তার পাশে তার দেখছে কৃষ্ণকে, একই কৃষ্ণ ছোট, সব দিকে মুখ দেখছে, প্রত্যেকে তার দিকে মুখ দেখছে। পরের শাড়িতে কীভাবে কৃষ্ণ পাশে বসে আছে, তারপর পাশে কৃষ্ণ, কৃষ্ণ এই সব খেয়ে সব খাওয়া। এইভাবে সদা যথাম্বর্ভকর্ণিকা, আর পদ্মের কর্ণিকার নেই এরকম সাজিয়ে সব বসেছে। আকাশ থেকে ব্রহ্মা নেই, কেচিৎ পুষ্প দলেই কেচিৎ পল্লবী অঙ্কুরেই ফলেই শ্রীবিষ্ণাদি ভিড় কৃষদ্ভি বুবুজে তো ভাজনা। বালকদের মধ্যে কেউ ফুল, কেউ পাতা, কেউ পল্লব, কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিক্ষা, কেউ বৃক্ষ বলকর বালকর, কেউ বা পস্কর, এইসব ভোজন পাত্র রচনা গেছে। এখন যে দধি মাখা অন্ন এনেছে সেটা পাত্রে রেখে খেতে হবে তো, সেই এইরকম সব বড় বড় ফুলের পাতা আছে, সেই দুটোকে ধরে তাতে এইরকম করে সকলে খাচ্ছে। সর্বে মিঠো দর্শান্ত সসভোজ রুচি পৃথক হসন্ত হাসন্ত অভ্যবাদ হুসাইস। কেউ ওই যে আমার মা এইটা কি সুন্দর করেছে, খেয়ে দেখবি সকাল কৃষ্ণ, এটা খেয়ে দেখো তো খুব ঝাল, সেইটা নিয়ে মুখে দিয়ে হো হো করে হাসে। কেউ আবার কৃষ্ণ রয়েছে, আমারটা দেখো যে তোমার চেয়ে অনেক ভালো, দেখো বলে একবার কে তো কটু, সেইটা মুখে দিয়ে দিই, আর সে ভীষণ কে তো ঠোক ঠোক করছে। এইরকম হাসন্ত হসন্ত হাসায়ন্ত, নিজে হাসছেন আর সবকে হাসাচ্ছে কৃষ্ণ। খাদ্যের নানা প্রকার বিভ্রাট মেনু যঠরে পঠরে, ও
বিভ্রাট বেণু জঠরা পটলেও সিংহ বিদ্যুৎ পক্ষী বামে পারং মশ্ন কবলং তৎফলান্নং গুলিষু ইষ্টান মধ্যে সপরিষু জীবো হাসয়ন্নং দীক্ষৈ স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভূপা লোকে। বলছেন যে সর্বযজ্ঞের ভোক্তা যজ্ঞ ভূপা লোকেলি सर्वयज्ञ हम ही सर्वयज्ञानं भोक्ता च पूर्णित भगवद गीता सर्वयज्ञের ভোক্তা যিনি বাগলীলা করেন এই পেটের মধ্যে বাঁশিটা ঢুকি দিই সিংহ আর বেটনা জঠরা পড়ে সিংহ আর বেটনা বাম পানেতে দধি মাখা অন্য একটা পাতাতে নিয়ে বসি কবর আর চাটনি আজ আমের চাটনি চাটনি সেটি সব কিলু চাটনি আঙুলে নিয়েছে এরা মুখে দিচ্ছে আর এই অন্য খাচ্ছে আরে কৃষ্ণ ভগবান তাই এতটুকু আঙুলে ওরা বিশ্ব ধরে হ্যাঁ এতটুকু বিশ্ব ধরে কৃষ্ণের মধ্যে সব ওই স্ত্রীর হাসায়ন্ত নর্মল সকলের মধ্যে বসে সবাই মধ্যে বসে এই বসেছে এ পাশে কি সখায় বসে তার পাশে বসেছে ও পাশে কি সখায় বসে সকলে মাঝে বসে আছে মধ্যে সপরিস্ফীত হাসায়ন্ত নর্মল স্বর্গে স্বর্গে তো দেবতাগণ ভগবান যজ্ঞ ভূপ এই বালকেলি আকাশ থেকে দেবতাগণের ব্রহ্মা হয়েছে ভারত এবং বৎসপেশ ভূন্যানেশু অচ্যুতাস আত্মসু বৎসার ষষ্ঠ বনের বিভীষণও ভিতা এরা যে এরকম সব খাওয়া দাওয়া চলছে এমন সময় বাছুরগুলো ছোট্ট ছোট্ট ঘুরে আড়ালে চলছে দেখা যাচ্ছে না তখন বর্ষার অন্তর্গণে দুরম তৃণলোভে তারা খেতে খেতে ভিতরে বনের ভিতরে চলে গেছে তাই নিষ্ঠা ভয় সন্ত্রাসান উঠে কৃষ্ণ অশ্ব ভি ভয়ম নিত্যান শাসমান শান মা বিরম বা মা বিরমে তো হানের সে বর্ষাকাল তারা তখন ভয়ের সঙ্গে সম্মুখে দাঁড়িয়েছে আরে বাছুরটা কোথায় গেল কোথায় এসে তখন কৃষ্ণ তোমার ভয় নাই মিত্রাণী সাদ মা বিরমত অসন্ন তোমরা খাবারকে বন্ধ দিও না বিরমে তো হে হা নিশ্চয় আমি আনবো বর্ষাকাল আমি শীঘ্র নিয়ে আসবো তোমাদের কাউকে চিন্তা করতে হবে আমি একলাই নেই তোমরা একা থাকো জানতে পেরেছিলেন ভগবান ব্রহ্মা আকাশ থেকে এইসব খেলা দেখে তার ইচ্ছা হচ্ছে কৃষ্ণকে দিয়ে আরও কিছু বিশেষ খেলা দেখুন সেই জন্য বাছুরগুলোকে সুখলোকে নিয়ে গেছে আর এই ছেলেগুলোকে নেবে সেই জন্য কৃষ্ণ এদের না ছেড়ে গেলে তো নিতে পারছে এই জন্য কৃষ্ণ বলে তোমাদের কাউকে যেতে না আমি যাচ্ছি তোমরা খাও তোমরা ভজন বন্ধ করো না সব ভজন করো আমি নিয়ে আসবো একটা কৃষ্ণ এদের ছেড়ে ছেড়ে বিজ্ঞানের শ্বাস শান মা বিরমে বন্ধুগান তোমরা বন্ধ করো না খাওয়া কে আনিস সে আমি নিয়ে আসি বর্ষকাল হয় সব বর্ষগুলো আড়ালে চলছে আমি তোমরা বসে খাও বয়ে ছেড়ে সেই বাচ্চা হাতে সেই খাবার খেতে খেতে বেনু বাচ্চা সব কোমরে দিয়েছে আর হাতে যে খাবার দিয়ে খেতে খেতে বাচ্চা খুঁজতে গেছে ইত্যুক্তা অতি দরিকুঞ্জ বহরেশু আত্মবৎসরান বিভিন্নান ভগবান কৃষ্ণ সবাই অবরোধন একটু এই কথা বলে পর্বতের কুঞ্জে পহরে চতুর্দিকে কৃষ্ণ খুঁজছে যে একটাও বাছু নেই কোথাও বাছু দেখতে পাচ্ছেন বিভিন্নান ভগবান কৃষ্ণ সবাই কিন্তু হাতে সেই খাদ্য খেতে খেতে চতুর্দিকে খুঁজে খুঁজে তখন এইখানে যেখানে সেই কুঞ্জেতে বসে সেখানে সকলে সুন্দর করছি নরম বালু সেইখানে সেই বালু বলে রমণ বালু
रमन रेती बालू के रेती बल रमन रेती हाँ रमन रेती ওইখানে ফিরে এলেন ফিরে এসে দেখে এখানে একটা যে সখারা একটু শত শত সখা হাজার হাজার সখারা সব খাচ্ছিল একজন এখানেও একজন নেই আম ভজন মজ্জানি তদন্তরগত মায়ার ভোগে শীত দিষ্টাং মঞ্জুমহিতাং মন্যদক্ষি তদ্বৎসা ঋতু বৎসবান নিত্যান্নত্র কুরুদু মহান্তরঘাত খে অবস্থিত চক্ষুরা নিষ্ঠাঘাসুরমক্ষরণ প্রভবত প্রাপ্ত পরম বিশ্বাস বলছেন যে হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত পূর্বে আকাশে থেকে কৃষ্ণের প্রভাবশালী যে অভাষণ মধ্যে কার্য দর্শন বিষয় হয়েছে সেই ব্রহ্মাত্মা এবং তার চরণে সেই বিলীন হয়ে গেল সর্বমোহৎপাদ যে বাল্যলীলা পরায়ণ হরি তা প্রকটকারী ভগবানের মহিমা আরো দর্শন করবার জন্য হচ্ছিল ওখানে গৌরবাচন্দ্রকে ব্রহ্মা সূক্ষ্মলোকে নিয়ে আবার এখানে যখন ফিরে আসে কৃষ্ণ চলে গেছে তখন একেও নিয়ে বালকগুলোকে সব নিয়ে গেছে তাহা কৃষ্ণ এসে দেখে তত বৎসা নদৃষ্ট কুড়িনে কিছু বৎস পায় উমাবতী বনে কৃষ্ণ বিচিতায় তখন কৃষ্ণ এখানে এসে ভাবছে বাহ ওখানে একটাও বাছুর নেই আর এদের সব শত শত সব বালকরা বসে সব আনন্দে খাচ্ছিল এদের একটার এরা সব কি হলো কৃষ্ণ চিন্তা করছে কৃষ্ণ বিচিকায় সমান্ত চতুর্দিকে দুই দিকে দেখে দেওয়া কৃষ্ণ এখানে চিন্তা করছে কাব্য অধিষ্ঠান্ত বিপিন বৎসান সর্বং বিধিকৃতং কৃষ্ণ সহজাব গমাহ কাপি দৃষ্টান্তর বিপিন বৎসা পালন দেখলেন বৎসগুলো তো বনে নেয় মৎস্য পালকগুলো নেই বুঝতে পারছি ব্রহ্মা আমাকে পরীক্ষা করবার জন্য আরো বিশেষ কি করি আমি বাছুরগুলো তো সব নিয়ে যান বালকগুলো নিয়ে এবার কৃষ্ণ কি করবে দেখি কৃষ্ণ কি করে হ্যাঁ কৃষ্ণ একে দিয়ে কৃষ্ণকে একটু বিপদে ফেলে সব কেড়ে নিয়ে ব্রহ্মা কৃষ্ণের খেলা দেখতে চায় কি করে কৃষ্ণ তখন কৃষ্ণ জানলেন যে ব্রহ্মা কি করে ব্রহ্ম করে তত কৃষ্ণ উদম করতে তার মাতৃযান সর্বস্ব উভয়াই তোমার চক্রে বিশ্ব কি ঈশ্বর কৃষ্ণ বসে চিন্তা করছে এই গোপীরা সব যখন সখাদের ডাকতে আমি যেতাম এসো এসো কৃষ্ণ হ্যাঁ সুবল শ্রীরাম এসো এসো তার মারা কৃষ্ণকে দেখে বলি এই কৃষ্ণ যদি আমার পুত্র হতো কত স্তর খাওয়াতাম আদর করতাম মুখে সুন্দর দিতাম কৃষ্ণ আমার পুত্র হতো এরকম গাভীদের যখন কাছে যেত গাভীরা ভাবত যে কৃষ্ণ আমার বাছুর হতো খুব দুধ খাওয়াতাম খুব চিন্তা করত এরা তো সকলে খেয়েছিল যে আমাকে পুত্রের বৎসরূপে স্তনপান করে আর গোপীরা সব গোপালকের মায়েরা আমাকে দেখলে তারা সকলে ভাবত আমার যদি পুত্র হতো কৃষ্ণকে কত স্তনপান করা এইসব এদের সকলের মনোইচ্ছা পূর্ণ করে এই সুযোগ কৃষ্ণের ইচ্ছা ব্রহ্মার মধ্যে গেল ব্রহ্মার ইচ্ছা কৃষ্ণের ইচ্ছা তারা কী করবে তারা ক্ষমতা দেয় কৃষ্ণ ইচ্ছা করে ব্রহ্মাকে দিয়ে এই এদের ইচ্ছা পূরণ করবার জন্য চেষ্টা কৃষ্ণকে প্রতিনিধি
তারপরে এরা সকলে প্রতিদিতে চেয়েছিল গোপী বালিকারা কৃষ্ণ আমার প্রতি হবে, কৃষ্ণ আমার প্রচুর চিন্তা করেছে। তা কৃষ্ণ সেই সময় যখন সব বালকরা চলে গেল, কৃষ্ণ বালক হয়ে গেল, তখন একজন ঋষি এসে বলল, হ্যাঁ গঙ্গাতে বললে যে এই 1 বছরের মধ্যে যারা নিজের মেয়েদের সব বিবাহ দিয়ে দেবে, তাদের মেয়ে সাধ্যি সত্যি হবে, মহাভাগ্যবতী হবে। আর এই বছরটা খুব ভালো, এই বছরটা কথা ভগবানময় হয়ে গেছে বছরটা। হ্যাঁ, তোমরা সব নিজে নিজ কন্যা এবং পুত্রদের বিবাহ দিয়ে দাও। তখন ওই সব গোপীদের বিবাহ দিয়েছিল ওই গোপদের সব ছেলে দিয়েছিল, আর সমস্ত গোপদের ছেলে সেদিন কৃষ্ণ ছিল, আর সমস্ত গোপীর সঙ্গে ওই কৃষ্ণের বিয়ে হয়ে গেছে। পরবর্তীতে অন্য কাউকে বিয়ে দিত পরকীয়ের জন্য, কৃষ্ণ পরপুরুষ মানে হবে, কিন্তু কৃষ্ণে হচ্ছে মূল পত্নী সকলে। তখন কৃষ্ণ চিন্তা করলেন, বিশ্বজিৎ সর্বং বিদিতং কৃষ্ণ সহজাব কৃষ্ণ সবই জানলেন, সহজাব রাম যোগাম। কৃষ্ণ গোপালের সত্য উৎপাদনের জন্য গোবৎস গোপবালকর নিজে ব্রহ্মাজি নিয়েছে, এটা বুঝে গোসাবক ও গোপাল সমূহ তিনি হবেন এই ইচ্ছা করেন, হয়ে এদের জননী এবং গাভীগণের ইচ্ছা পূরণ করবার ইচ্ছা করে। যাবৎ বৎসকাল যাবৎ করাঞ্জাদিকম যাবৎ দৃষ্টি বিশালবেন দলশ্রী যাবৎ বিভূষাম্বরম যাবৎ ছিল রায়ান হরের অংশ। হ্যাঁ, এর কৃষ্ণের অবদান। যাবৎ ছিল গুণাবিধাত্মিক বয় যাবৎ বিহারিকম সর্বং বিষ্ণুময় অঙ্গ বদ সর্বস্বরূপ ভব। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে সেখানে বলছে আয়ান হচ্ছে কৃষ্ণ, আয়ান হয়েছে হয়ে ওখানে রাধারানী পরপুরুষে বিবাহ বলে সেই সব ভাব কৃষ্ণ। তখন যাবৎ যতগুলি বৎস, যার যেমন রং, যার যেমন বালকের যেমন রুচি স্বভাব, সেই রকম সমস্ত এক ভাগে সব বালক বেরিয়ে যাচ্ছে, একদিকে সব বৎস বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণের দুইদিকে সব বেরিয়ে ঠিক যেমন ছিল সেই রকম হয়ে যাচ্ছে। যাবৎ বৎস যেমন তাদের পদাদি, হস্তাদি, যষ্টি, বিষাণ, বেণু, সব দল ইত্যাদি যা কিছু যেমন ছিল ভগবান সমস্ত সব হয়ে গেল। সময়া আত্মগো বৎসান প্রতিবার্য আত্মবৎস বই ক্রীড়াত্ম বিহারেশ সর্বাত্মা পরিষদ সর্বস্বরূপ শ্রীকৃষ্ণ স্বয়ং কর্তা হয়ে আত্মরূপী সব বৎসগণ দ্বারা নিজের বৎসও তিনি, সখাও তিনি, সব তাদের সব সঙ্গে নিয়ে বালাগণের শরীর বেলু বংশী বাজাতে বাজাতে ক্রীড়া করতে করতে সব রাজি করেছে। আর এই থাকে সেই বালকগণ বৎসগণ সুখলোকিত সব নির্দিষ্ট হয়ে তার দর্শমান পৃথক নিত্যা তত্ত্ব গোষ্ঠী নিবেশ তদ্বয় আত্মা প্রভত রাজন তত্ত্বর্মা প্রবিষ্টতা। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপবালকের বৎসগণকে বিভাগপূর্বক যথা নির্দিষ্ট গোষ্ঠী প্রবেশ করি, সেই গোপালের মূর্তি রূপে নিজে দেখিয়ে প্রবেশ করি। সব সেই গোপীদের বিহেতে কৃষ্ণই পুত্ররূপে প্রবেশ করেন, আর গোবৎস রূপেও তিনি প্রবেশ করেন। আর গাভীরা কৃষ্ণকে মৎস্য পেয়ে গেল, আর সব গোপীরা কৃষ্ণকে পুত্ররূপে পেয়ে গেল। কিন্তু আজকের দিন প্রত্যেক দিন নিজের পুত্র অপেক্ষা কৃষ্ণকে অত্যন্ত প্রীতি বেশি হতো। সেদিন গোপীগণে দেখল নিজের পুত্র আর কৃষ্ণকে
সমান লাগছে, সেখানে আর বেশি লাগছে না। সে বুঝি কৃষ্ণই তার মাত্র বেনু রগত্র উত্থিতা উত্থাত পদুর্ভি পরিরগ্ভ নির্ভর স্নেহ সুত স্তন্য পয়ম পয়সাধসবম সুধাসবম মত্বা পরম ব্রহ্ম সুতানপায়নম। তখন সেই গোপালগণের জননীগণ তারা না বংশী রবের সোনা সত্তর উত্থিত হয়ে পরব্রহ্মী কৃষ্ণকে পুত্র স্নেহ খরিত যুদ্ধ খরিত হচ্ছে স্তনে। অমৃতা সব পরম আনন্দে পক্ষে ধারণ করার জন্য করে নিজের পুত্রে করে লিখে পরম আনন্দ সমুদ্র লাভ করেছে, যাদেরকে এরকম করে দিন লাভ হয়। পরম আনন্দ সমুদ্র লাভ করেছে, সেটা আরো অতি আনন্দে স্তন পান করে। যেমন একে তুলসীকে যেই পক্ষে ধারণ করেছেন সেই শঙ্খচূড় রূপী ভগবান, তখন কে তুমি দেখছো শঙ্খচূড়, কে তুমি ছাড় কে তুমি অন্য লোক, কেউ আমার প্রতি নাও আমি সম্পাদ্য পান বলো কে তুমি। কেননা এরকম আনন্দ শিহরণ কখনো আমার প্রতি স্পর্শ কখনই লাভ করি, তুমি নিশ্চয়ই আমার প্রতি নাও, তুমি আমার প্রতিনিধি কে তুমি। ভগবান স্বরূপ প্রকাশ ও তুমি আমার প্রতি হত্যা করি, যেই মুহূর্তে তুমি স্পর্শ করেছ সেই মুহূর্তে প্রতিনিধিত্ব হয়েছে, তোমাকে অভিসম্পাদ তুমি পাষাণ হও, পাষাণ অদ্ভুত পাষাণ। সে তো করেছে, এখান থেকে আবির্ভূত হয়ে গেছে তার তো সম্পর্ক হয়েছে না। খারাপ ভালো কেন, যেটা হয়ে গেছিল মানতে হবে তো নাকি, ব্যবচার নাকি জগৎটা কি ব্যবচার না, জগৎটা ব্যবচার না। যথাযথ যেটা যে মানবে সে প্রগ্রেস লাভ করবে, সে ক্রমশ উন্নত হবে। সেটাকে যে না মানবে সে হয়ে যাবে, হ্যাঁ সে নিচের দিকে উপস্থিত হয়, নিচের দিকে নেমে যাবে। যেই অভিশাপ সেগুলো আলাদা জিনিস, কিন্তু যখন সেখানে জন্মাইটা প্রতি দিয়েছে সে প্রতি নিষ্ঠাটা থাকতে হবে। স্বয়ং ভগবান আইলে সে মানবে ব্যবহারিক, আর ব্যবহারিক জগৎটা তো ভগবান নিজেই করেছে। ব্যবহারিক যেগুলো যদি সেগুলো ঠিক ব্যবহার মানে তবে তার উন্নতি হবে, ক্রমশ সে পূর্ণের দিকে চলে যাবে। আর যদি সেই ব্যবহারিকে যদি বিপর্যয় করে দেয়, বিপর্যয় হয়ে যাবে, রাজন নিচে বহু নিচে ছিল, বহু নিচে। সেখান থেকে ফিরে যেখানে সে ছিল এখন যেখানে আছে ওখান থেকে ফিরে এখান ফিরে আসতে বহু জন্ম বহু কাল, এ কত বড় বিপর্যয় চিন্তা করা যাবে। অতএব সেই জন্য ব্যবহারিক সম্মান, ওই জন্যে ওখানে আয়ান একটু হরের অংশ পার্শ্বদ প্রবল মহান, এই শেষের ছত্রকালী পূজা মনে আছে ব্রহ্মবাড়ি আয়ান একটু হরের অংশ পার্শ্বদ প্রবল মহান, আয়ান হচ্ছে ভগবানের অংশ। তপ নিপ মর্দন মার্দন লেপনালঙ্কারক্ষিতি তিলকাসনাদি সংলালিত সচরিত প্রহর্ষায়ন সায়ন তথা জানন গমেন মাধব। এইভাবে বলছেন হে রাজা, অতঃপর যে সময়ে যে যে ক্রিয়া যা যা সমাধান করে সন্ধ্যাকালে কৃষ্ণ প্রত্যেক গোপালের দিকে গমন পূর্বক পূর্ব বালকের ন্যায় আশ্রদার কাছে জননীকে আনন্দ দিয়েছেন। কৃষ্ণ এখানে ঘরে এসে খেয়ে স্নান টান করে এখানে ভোজন টোজন করে আবার কৃষ্ণ সন্ধ্যাবেলা প্রত্যেক গোপুর বাড়ি দিয়েছে, যে সোনাদের সঙ্গে
খেলতেন বা কথাবার্তা বলতেন, এইভাবে সব বাড়ি যেতেন। সেদিনও ঠিক কৃষ্ণ সেইভাবে সকালে বাড়িতে যেতে, সকালে শুনে মিলিত হয়েছে। হ্যাঁ, এইরকম যা প্রতিদিন করেন কিন্তু সেদিনও করেন। রামস্তোত্র বৈষ্ণব নিতেত্ব সপ্তরা হুঙ্কার ঘোষে অদ্ভুত সঙ্গদান সকাল সকালে মৎস্য প্রদান পায়ন মুহুরি হন্ত সবদগ্ধ সম্পদ। তারপর ধেনুগণ যখন বসে শিখেছে, তখন মৎস্যকে দিয়ে এসেছে সকলকে হুঙ্কার নামে মৎস্যকে আহ্বান করি নিজের জননীর উপর উপস্থিত হল। তখন তাদের জননীয় নিজেদের মৎস্যগণকে লেহন চেটে যেন গোটা শরীরটা দিয়ে দেবে, এইরকম ভান করতে লাগে। তখন কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণ বালক পাখি হয়ে গেছে, তাই এইভাবে তাকে আদর গো গোপীনাথ মাতৃ মাতৃদাসী নাসী স্নেহ অধিকার বিনা পুরবলস্বতী হরন্ত কথা মায়া বিনা। কৃষ্ণের প্রতি গোপীগণের মাতৃভাব পূর্ববাদ বর্তমান ছিল, কিন্তু পূর্বে গোপীগণের নিজ পূর্বাপেক্ষা যে কৃষ্ণের প্রতি আধিক্য ছিল, এখন আমরা থাকবো। আর কৃষ্ণের স্বপুত্রে কৃষ্ণের স্নেহ সমান হল। গোপীগণের প্রতি যে কৃষ্ণের মাতৃভাব পূর্বে ছিল, কিন্তু ইয়া পূর্বে আমার মাতা এটা ছিল না, মাতৃভাব ছিল। ইনি আমার মা, এ ভাব তো কৃষ্ণ ছিল না। আজকে কৃষ্ণের এ আমার মা বলে সেই রকম ভাব উপস্থিত। কেন ওই যে বালক সে তো কৃষ্ণ, সে তার মা, সে একবারে আপন মা বলে আপন মা হয়ে যায়। এখন মাতা ভাব হয়েছে, আগে শুধু ভাব ছিল, আজকে সাক্ষাৎ মাতা হয়ে যায়। কেন বালক তারই পুত্র হয়েছে, মা হয়ে। এইরকম মমতা ছিল না, আগে যেমন মমতা ছিল, এখন সেই মমতা যথাযথ এইটা বিশেষত্ব। প্রসাদ স্বপক্ষে স্নেহ বলিয়া অব্দ মন্দাহম স্বনৈ নিঃসীমম গভীরে যথা কৃষ্ণ তৎপূর্ববৎ। ব্রজবাসীগণ গোপগণ গোপীগণ যশোদানন্দন কৃষ্ণের প্রতি পূর্বে পুত্র অপেক্ষা অধিক স্নেহ ছিল। কৃষ্ণের ভারতের পুত্রগণের প্রতি সে স্নেহ ক্রমশ বেড়ে সর্বপূর্বাপেক্ষা অধিক হয়ে গেছে। সরকার সবকাল প্রতিদিন পরিণত হইল সেই স্নেহটা কৃষ্ণের প্রতি প্রীতি প্রতিদিন বাড়তে আরম্ভ বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এইভাবে ইচ্ছম আত্মা আত্মা আত্মানম বর্ষ পালন নিষেধ পালয়ন পালয়ন বর্ষকো বর্ষম শ্রীকৃষ্ণে বর্ষবর্ষ। এই যে শ্রীকৃষ্ণ গোপালক হয়ে মৎস্য হয়ে মৎস্য পালক দলে নিজেই নিজেকে পালন করতে লাগলেন, নিজে নিজেকে চড়াতে লাগলেন, নিজেই চড়তে লাগলেন। এইভাবে ভগবান 1 বছর বিষ্ণুকে হরে কৃষ্ণ। তুমি সর্বে সরেশ্বর গজেন্দ্র কুমার, তুমি সর্বে সরেশ্বর গজেন্দ্র কুমার, তোমার God.
नमो नमो तुलसी महारानी वृंदे महारानी
Hare
Hare
সুন্দর শ্রী জগন্নাথ বলরাম সমস্তান দর্শন জয় পরমহংস ছিল পরিবার শ্রীমদ ভক্তিমাচার্য ছিল কুমার জয় তরফ ভক্তি কমল মধুচন্দ্র পরম জয় জয় তরফ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জয় তরফ ভক্তি সিদ্ধান্ত শিরো সচিদানন্দ শিরো বৈষ্ণব শিরো ভক্তিমানন্দ জয় শিরো কৃষ্ণান্ত জয় শিরো জয় শিরো কৃষ্ণদাস জয় জয় রামাচার্য শিরো জয় সুন্দর ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্তনাথ সরভক্ত জয় শিরো সন্তন্দ রায় রামানন্দ জয় প্রেম চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্ত সাধু ধাম সাধু সম্প্রদায় গৌরমণ্ডল জয় জয় শ্রীমদ ভাগবত